নবীজি বলেন, উম্মত শোনো, এই পৃথিবীর বুকে যারা আমাকে সরাসরি সালাম দেয় তারা তো আমাকে সালাম দিচ্ছে, যারা আমার সাথে উঠা বসা করছে তারা তো আমার সাথে উঠা বসা করছে, যারা দুনিয়ার বুকে আমার সাথে উঠা বসা করতেছে তারা যেন সরাসরি জান্নাতের ভিতরেই উঠা বসা করতেছে। কিন্তু একটা সময় আসবে, ওই সময় আমার সাথে উঠা বসা করার সুযোগ পাবে না। ওই মুহূর্তে তোমরা আমার সঙ্গে চলাফেরা করার সুযোগ পাবে না, আমাকে সরাসরি সালাম দেওয়ার সুযোগ পাবে না, আমার সাথে মুসাফা করার সুযোগ পাবে না, আমার সাথে আলিঙ্গন করার সুযোগ পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, তাহলে ওই কঠিন মুহূর্তে কি করব? ও আমার দয়ার নবী, মায়ের নবী, এমন একটা সময় আসবে, ওই সময়তে আপনার উম্মতরা পাগল পারা হয়ে থাকবে আপনাকে দেখার জন্য, আপনার সাথে চলাফেরা করার জন্য। আমার নবী বলেন, উম্মত, ও উম্মত, আমি নবী যখন ইন্তেকাল শরীফ করব, আমি নবী যখন পর্দা করব, তখন নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, বেলায়েত শুরু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে এই পৃথিবীর বুকে যারা বেলায়েত প্রাপ্ত হবে, যারা আল্লাহ পাকের ওলি হবে, যারা আলেম হবে, তাদেরকে সালাম দিলে আমি নবীকে সালাম দেওয়া হয়ে যাবে। জোরে বলেন, আর জোরে বলেন। তাদের সাথে মুসাফা করলে আমি নবীর সাথে মুসাফা করা হয়ে যাবে, তাদের সাথে আলিঙ্গন করলে আমি নবীর সাথে আলিঙ্গন করা হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ ওলিদের সঙ্গে উঠা বসা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে বলে, পীরের পিছে কেন দৌড়াও, পীরের কাছে কেন যাও, পীরের কাছে গেলে কি লাভ হবে, তোমাদের পীর কি তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেনি? এমন প্রশ্ন করে কি করে না? কথা বলে না? আছে ভাই, আছে গো। তুমি পীরের কাছে দৌড়াও কেন? পীর কি তোমাকে জান্নাত দিবে? আমি বলবো, পীর, তুমি যদি সঠিক পীর ধরে থাকো, পীর তোমাকে জান্নাত দিবে। তুমি যদি পীরের খাঁটি মুরিদ হয়ে থাকো, এখন তুমি পীরের কাছে মুরিদ হইছো, সারাদিন খাও গাঞ্জা, পীরে কি এই মুরিদরে সুপারিশ করবে? কথা বলে না, আরো জোরে বলতে হবে, সুপারিশ করবে। আকাইদে নসুফিয়ার মধ্যে এসেছে, কাল হাশরের মাঠে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কাল কিয়ামতের মাঠে তিন ধরনের ব্যক্তি পরকালে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি সুপারিশ করবে? এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া, যারা আল্লাহর নবী, ওনারা সুপারিশ করবেন। আমাদের বাংলাদেশে এমন একজন লোক আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা পরানো, অথচ নবীর বিরোধিতা করছে, আছে না নাই? আমার নবী নাকি কবরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। নবীজি কবরে হাবুডুবু খাচ্ছে, কাল কিয়ামতের মাঠে নবীজিরই কি হবে এটা নাকি নবী নিজেই জানে না। এমন একজন মৌলবী বক্তব্য দেয় বাংলাদেশে, আমরা অনলাইনে দেখতে পেয়েছি। এমন মৌলবী বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মাদ্রাসার বন্ধুরা এমন আকীদা নিয়ে সারা জীবন নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে। খোদার কি কসম, একটা নামাজ, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠে? দুই হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। এই সকল মুল্লাদেরকে বয়কট করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আকীদা নসুফিয়া এসেছে, নবীগণ সুপারিশ করবেন, এরপরে সুপারিশ করবেন সুম্মাল উলামা, আলেম যারা হবে তারা সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা শুহাদা, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছেন, তারাও সুপারিশ করবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, সিয়াসি তার কিতাবে স্পষ্ট এসেছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আলেম উলামার সাথে আল মুমিনুন, আল্লাহর ওলিগণকে অ্যাড করা হয়েছে। অর্থাৎ যারা আল্লাহ পাকের ওলি, তারাও সুপারিশ করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা আল্লাহ পাকের ওলি হবে তারা সুপারিশ করবে। কেমন করে সুপারিশ করবে? ওয়া ইখরাজুহুম আনিন নার,
তারা জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে ভক্তদেরকে সুপারিশ করে করে ভক্তদেরকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত যখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে উবলিগতুহু, ওই দুরূদ শরীফ সরাসরি আমি নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। আরো জোরে বলেন। তাহলে আমরা যে দুরূদ শরীফ পড়েছি মদিনায় খবর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি আলোচনার পূর্বেই একটি বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই। আমরা নামাজ রোজা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কোন মৌলবী যদি বলে নামাজ রোজা কোরআনে নাই, ওই মৌলবীকে তালাক দিলাম। আপনারা আমার সাথে একমত না? মনে হয় সবাইকে একমত। আচ্ছা বলেন তো, এই মৌলবীর কি ঈমান আছে? জোরে বলেন, আছে? যেই মৌলবী বলে শুধু পাক পাঞ্জাতনের কথা কোরআনে আছে। আমি কিন্তু আজকে আপনাদের এই মাহফিলে আয়েশা কথাটা শুনতে পেরেছি, কোথায় নাকি এক বক্তা ওয়াজ করেছে। আমরা কিন্তু পাঞ্জাতন মানি, পাঞ্জাতনকে বিশ্বাস করতে হবে। কিন্তু যদি কোনো মৌলবী বলে শুধু পাক পাঞ্জাতনের কথাই কোরআনে আসছে, নামাজ রোজা হজ যাকাতের কথা কোরআনে আসে নাই, আমি মুফতি মুহাম্মদ মাইনুদ্দিন ফুলপুরি এই মুহূর্তে তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি। যদি কোনো মৌলবী বলে কোরআন হাদিসের নামাজ রোজার কথা আসে নাই, ওই মৌলবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে। ঠিক না বেঠে? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান ছাড়া সারা জীবন নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শুনো, তোমাদের যে সামনে মাহে রমাদান এসেছে, এই মাহে রমাদান এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনো, এই মাহে রমাদানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। আর এই মাহে রমাদান যদি তোমরা কেউ পাও, তাহলে ওই মাহে রমাদানের রোজাগুলি তোমরা রাখবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ পাক বলেছেন, আরো অনেক দলিল আছে রোজার, অনেক কয়েছে, অসংখ্য অগণিত। তোমার কয়টা দলিল লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা মাহে রমাদানের রোজাগুলি রাখবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহে রমাদানের রোজাগুলি ফরজ করে দিয়েছি। তোমাদের উপর ফরজ এই মাহে রমাদানের রোজা। তোমরা যদি মাহে রমাদানের রোজাগুলি রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের রোজার জাযা আমি আল্লাহ পাক নিজে প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ পাক বললেন, রোজা হচ্ছে আমার জন্য, আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আরো জোরে বলেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অথবা নবীজি প্রত্যেকটা আমলের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এই আমল করলে এটা হবে, ওই আমল করলে এটা হবে, এই আমল করলে এতটা সওয়াব পাওয়া যায়, ওই আমল করলে এর বিনিময়ে ওইটা দেওয়া হবে, এমন ভাবে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক এটা বলতে চাই না তুমি রোজা রাখলে এটা হবে, কিন্তু আমি আল্লাহ পাক নিজে দান করব। কি দান করব? এটা একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত শুনো, তোমরা যদি এই মাহে রমাদানের রোজাগুলি রাখতে পারো,
আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পৃথিবীর উম্মত, শুনো শুনো শুনো, এই মাহে রমাদানের রোজাগুলি যদি রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সকল গুনাহগুলি maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মত শুনো, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত এই পৃথিবীর বুকে যদি কেউ ইখলাসের সহিত, কেউ যদি ঈমানের সহিত খালেস দিলে সওয়াবের আশায় নবীজির ঘোষণা অনুযায়ী এই মাহে রমাদানের রোজাগুলি কেউ রাখে গো, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলি maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তাই নয়, ওয়ামান কামা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার বলেন ওই মাহে রমাদানে তারাবির নামাজ আছে না নেই? কথা কই না। নামাজ তারাবির নামাজ আছে না নেই? আমার নবী বলেন, উম্মত শুনো, কেহ যদি এই তারাবির নামাজটুকু আদায় করে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সকল গুনাহগুলি maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন আরেকটা সেক্টর রয়েছে, ওই সেক্টরটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরে কেহ যদি রাত্রি জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলি maaf করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় এসেছে? হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেই জন্য বুখারী মুসলিম শরীফের হাদিস কাটার কোনো সুযোগ, জোরে বলেন। আর বেকল মৌলভী কয় কোরআন হাদিসে নাকি রোজার কথা কোনো উল্লেখ নেই। এমন মৌলভী থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? আমার বন্ধুরা রে, সামনে আসছে মাহে রমাদান, এই মাহে রমাদানের রোজাগুলি রাখা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মাহে রমাদান যখন প্রবেশ করে, কষ্ট হইতেছে আপনাদের? মাহে রমাদান যখন প্রবেশ করে এই মুহূর্তে আমার নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, কি জানিয়ে দিচ্ছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وروي وفي روايه فتحت ابواب الجنه। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মত শুনো, মাহে রমাদান যখন প্রবেশ করে ওই সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাসমূহ তোমাদের জন্য খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওফি রিওয়ায়াতিন, আরেকটা রিওয়ায়াতে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানে জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবী বলেন ওয়াসিলসিলাতিশ শায়াতিন, এই মাহে রমাদান যখন প্রবেশ করে ওই মুহূর্তে আমার রাসূল বলেন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। কি দ্বারা? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কি দ্বারা? শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করার পরেও মাহে রমাদানে এমন কিছু লোক রয়েছে যারা গুনাহের কাজ করে, আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করার পরেও বান্দা কেমন করে গুনাহ করে, এই বিষয়টা আমাদেরকে জানা প্রয়োজন। এই পৃথিবীর বুকে শয়তান যদি আবদ্ধ থাকে আর গুনাহের কাজ যদি শয়তানে করায়, তাহলে এই গুনাহের কাজকে করাইলো মাহে রমাদানে তো শয়তান আবদ্ধ থাকে, গুনাহটা করাইলো কে জানা দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? আমার বন্ধুরা, এখন ঘরের মধ্যে ফ্যান চলতেছে, সুইচ দিয়েছেন, ফ্যান চলে, আবার সুইচ বন্ধ করার পরে ফ্যানটাকে সাথে সাথে বন্ধ হয়ে যায় না, একটু দেরি হয়? কথা বলতে হবে, একটু দেরি হয় কি হয় না? আবার একটু পরে আবার সুইচ দিয়ে দিলেন, সুইচ দিয়ে দেওয়ার পরে ফ্যানটা কিন্তু টোটাল অফ হওয়ার পূর্বেই আবার ফ্যানটা রানিং হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে ফ্যান অফ করার পরেও, সুইচ অফ করার পরেও ফ্যানটা কিন্তু হয়তো একটু স্লো হয়েছে। ঠিক না ভাই? ঠিক। বছরে মাস কয়টা? জোরে বলতে হবে কয়টা? বছরে 12টি মাস।
এই 12টি মাসের মধ্যে আপনি 11 মাস গুনাহ করলেন, 1 মাস শয়তান আবদ্ধ করে রাখা হলো। 1 মাস সময়টা খুব কম 11 মাসের তুলনায়, ঠিক না ঠিক? এই 11 মাস যারা গুনাহ করে শয়তান বাধা থাকার পরেও 11 মাসের প্রভাবে ওই ব্যক্তিটা মাহে রমাদানে অন্যায় করতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মাহে রমাদান ছাড়াও আমাদেরকে 11 মাস সহ টোটাল 12 মাস আমাদেরকে অন্যায় থেকে বিরত থাকা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই অন্যায় থেকে পাপাচার থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। কোরআন হাদিস বুঝে শুনে নবীর প্রেম ভালোবাসা বুকে ধারণ করে যদি এই পৃথিবীর বুকে একটা মানুষ চলতে পারে গো, ওই মানুষটা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেহ যদি কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করি, নবীর আদর্শ নিয়ে জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করে ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, এই ব্যক্তির কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। এই পৃথিবীর বুকে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে যদি একটা মানুষ অন্ধকার কবরে আসতে পারে গো, অন্ধকার কবরটা অন্ধকার থাকবে না। নবীর আদর্শ নিয়ে যদি কোনো মানুষ অন্ধকার কবরে আসে গো, অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য এই পৃথিবীতে অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যখন আমরা কবরে যাব ওই মুহূর্তে আমাদের বিপদ মুহূর্ত, যখন আমরা হাসরে উঠব ওইটাও আমাদের জন্য বিপদ মুহূর্ত, যখন আমরা ফুলচাঁদের ঘাটে যাব ওই সময়টাও আমাদের জন্য বিপদ মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর বুকে যে ব্যক্তিটা নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করবে, নবীর দেখানো তরিকায় দেখানো পথে যখন একটা মানুষ চলবে, এই পৃথিবীর বুকে যে কোনো মানুষ নবীর দেখানো পথে চলবে গো, তার কবরে কোনো ভয় নাই, চিন্তা নাই। হাসরের মাঠে কোনো ভয় নাই, চিন্তা নাই। ফুলচাঁদের ঘাটেও কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা আমার কাছে আসো, ও আমার সাহাবায়ে কেরাম আমার কাছ থেকে শিখো। কিন্তু আমি রাসূল তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে আমার পরে তোমরা সবক কিভাবে গ্রহণ করবে, কোথায় থেকে গ্রহণ করতে হবে, সেই পথও কিন্তু নবীজি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত শোনো, এই পৃথিবীর বুকে যারা আমাকে সরাসরি সালাম দেয় তারা তো আমাকে সালাম দিচ্ছে, যারা আমার সাথে ওঠা বসা করছে তারা তো আমার সাথে ওঠা বসা করছে, যারা দুনিয়ার বুকে আমার সাথে ওঠা বসা করতেছে তারা যেন সরাসরি জান্নাতের ভিতরেই ওঠা বসা করতেছে। কিন্তু একটা সময় আসবে, ওই সময় আমার সাথে ওঠা বসা করার সুযোগ পাবে না। ওই মুহূর্তে তোমরা আমার সঙ্গে চলাফেরা করার সুযোগ পাবে না, আমাকে সরাসরি সালাম দেওয়ার সুযোগ পাবে না, আমার সাথে মুসাফা করার সুযোগ পাবে না, আমার সাথে আলিঙ্গন করার সুযোগ পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, তাহলে ওই কঠিন মুহূর্তে কি করব? ও আমার দয়ার নবী, মায়ের নবী, এমন একটা সময় আসবে, ওই সময় তো আপনার উম্মতেরা পাগল পারা হয়ে থাকবে আপনাকে দেখার জন্য, আপনার সাথে চলাফেরা করার জন্য। আমার নবী বলেন, উম্মত, ও উম্মত, আমি নবী যখন ইন্তেকাল শরীফ করব, আমি নবী যখন পর্দা করব, তখন নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, বেলায়েত শুরু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে এই পৃথিবীর বুকে যারা বেলায়েত প্রাপ্ত হবে, যারা আল্লাহ পাকের ওলি হবে, যারা আলেম হবে, তাদেরকে সালাম দিলে আমি নবীকে সালাম দেওয়া হয়ে যাবে। জোরে বলেন, আর জোরে বলেন।
তাদের সাথে মুসাফা করলে আমি নবীর সাথে মুসাফা করা হয়ে যাবে, তাদের সাথে আলিঙ্গন করলে আমি নবীর সাথে আলিঙ্গন করা হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ ওলিদের সঙ্গে উঠা বসা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে বলে পীরের পিছে কেন দৌড়াও, পীরের কাছে কেন যাও, পীরের কাছে গেলে কি লাভ হবে, তোমাদের পীর কি তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেনি? এমন প্রশ্ন করে কি করে না? কথা বলে না? আছে ভাই, আছে গো। তুমি পীরের কাছে দৌড়াও কেন? পীর কি তোমাকে জান্নাত দিবে? আমি বলবো পীর, তুমি যদি সঠিক পীর ধরে থাকো, পীর তোমাকে জান্নাত দিবে। তুমি যদি পীরের খাঁটি মুরিদ হয়ে থাকো, এখন তুমি পীরের কাছে মুরিদ হইছো, সারাদিন খাও গাঞ্জা, পীরে কি এই মুরিদরে সুপারিশ করবে? কথা বলে না, আরো জোরে বলতে হবে। সুপারিশ করবে। আকাইদে নসুফিয়ার মধ্যে এসেছে কাল হাশরের মাঠে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কাল কিয়ামতের মাঠে তিন ধরনের ব্যক্তি পরকালে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি সুপারিশ করবে? এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া, যারা আল্লাহর নবী, ওনারা সুপারিশ করবেন। আমাদের বাংলাদেশে এমন একজন লোক আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা পরানো, অথচ নবীর বিরোধিতা করছে, আছে না নেই? আমার নবী নাকি কবরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলেন। নবীজি কবরে হাবুডুবু খাচ্ছে, কাল কিয়ামতের মাঠে নবীজিরই কি হবে এটা নাকি নবী নিজেই জানে না। এমন একজন মৌলবী বক্তব্য দেয় বাংলাদেশে, আমরা অনলাইনে দেখতে পেয়েছি। এমন মৌলবী বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মাদেশ্বরের বন্ধুরা, এমন আকীদা নিয়ে সারা জীবন নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, খোদার কি কসম, একটা নামাজ, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠে? দুই হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। এই সকল মুল্লাদেরকে বয়কট করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আকীদা নসুফিয়া এসেছে, নবীগণ সুপারিশ করবেন, এরপরে সুপারিশ করবেন সুম্মাল উলামা, আলেম যারা হবে তারা সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা শুহাদা, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছেন, তারাও সুপারিশ করবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, সিয়াসিত্তার কিতাবে স্পষ্ট এসেছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আলেম উলামার সাথে আল মুমিনুন, আল্লাহর ওলিগণকে অ্যাড করা হয়েছে। অর্থাৎ যারা আল্লাহ পাকের ওলি, তারাও সুপারিশ করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা আল্লাহ পাকের ওলি হবে, তারা সুপারিশ করবে। কেমন করে সুপারিশ করবে? ওয়াইখরাজুহুম আনিন নার, তারা জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে ভক্তদেরকে সুপারিশ করে করে ভক্তদেরকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীর বুকে যারা ওলি, তারা তো সুপারিশ করবে, কিন্তু পীরের নামে কিছু ভণ্ড আছে না নাই? কথা কয় না। আপনাদের কি খারাপ লাগতেছে? পীরের নামে কিছু ভণ্ড, এই ভণ্ডদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করি জিহাদি বাবার এই পাওয়ার আছে। সিয়াসিত্তার কিতাব প্রমাণ করে পরকালে জিহাদি বাবা সুপারিশ করতে পারবে যদি আপনি জিহাদি বাবার দেখানো পথে চলেন। জিহাদি বাবা বলেছেন, বাবা তুমি কিন্তু নামাজটুকু পড়বা। আপনি সারা জীবনেও একবার পশ্চিম দিকে মাথা নত করে দেখেন না। জিহাদি বাবা আপনাকে সবক দিয়েছে, বাবা মাহে রমাদানের রোজাগুলি রাখবে, আপনি জীবনেও রাখেন না। তাহলে কি জিহাদি বাবা আপনাকে সুপারিশ করবে? জোরে বলেন, করবে? জিহাদি বাবা তখনই সুপারিশ করবে যখন আপনি জিহাদি বাবার কথা মতো চলবেন।
জোরে বলতে হবে ঠিক না ঠিক। কিন্তু আমাদের বাংলাদেশে এমনও পীর আছে সারা জীবন গাঞ্জা খাইতে খাইতে জান শেষ করে লেছে। কথা কয় না, এরা কি পীর? পীর নামে কলঙ্ক, ঠিক না ঠিক। এরা হচ্ছে শয়তান, কথা বলেন ঠিক না ঠিক। আবার কিছু কিছু পীর আছে যারা বলে একটা নামাজ একটা রোজা রাখলেই চলবে, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, মাহে রমাদানের রোজাগুলি দরকার নাই, কোনো প্রয়োজন নাই, জীবনে একটা নামাজ একটা রোজা রাখলেই চলবে। এমন পীর আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলতে হবে আছে না নাই? আমার ইসলামপুরের বন্ধুরা, মাঝের চরের বন্ধুরা, যেই সকল পীর বলে একটা নামাজ একটা রোজা রাখলেই চলবে, 5 ওয়াক্ত নামাজের দরকার নেই, মাহে রমাদানের রোজাগুলির দরকার নেই, আমার মাঝের চরের বন্ধুরা, ওই সকল পীর যখন এলাকায় আসে ওই সকল পীরদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বের করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার বন্ধুরা, পীর কোনদিন, যে সত্যিকার হক্কানি পীর, এই পীর কখনো নামাজের বিরোধিতা করবে না। জিহাদি বাবা আপনাদের এলাকায় এসেছেন আমি জানি অনেকবার, কোন সময় কি এই কথা বলছে বাবা নামাজ লাগবে না? কখনো কি এই কথা বলছে? কখনো কি এই কথা বলছে বাবা রোজা রাখবে না? কখনো কি এই কথা বলছে বাবা হজ করিও না? কখনো কি এই কথা বলছে বাবা বেশি বেশি করে গাঞ্জা খাও? তাহলে তুমি খাও কি রে? তার মানে যে খাবে সেই অপরাধী, ঠিক না বে ঠিক? যেটা বলতে হবে ঠিক না বে ঠিক। আমার বন্ধুরা, যদি আপনি পীরের কথা শুনেন, পীরের সবক সঠিকভাবে পালন করেন, আর ওই পীর আপনি যদি পীরের সাথে কানো কালেকশন ভালো রাখেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পীর তোমাকে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা তো মৃত্যুর পর যদি তোমার পীর খালেস, তোমার পীর সঠিক হয়ে থাকে, তোমার পীর যদি হক্কানি হয়ে থাকে, এই দুনিয়ার বুকেও তুমি পীর দ্বারা অনেক ফায়দা হাসিল করতে পারবে। আমরা লক্ষ্য করে দেখেছি, কিতাব সাক্ষী দেয়, কিতাব প্রমাণ করে, এই পৃথিবীর বুকে যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, তারা তাদের ভক্তদেরকে বিপদ থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি এনে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনির নাম আমরা অনেকে শুনেছি, এবং খাজা বাবার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা অনেক শুনেছি। কথা বলেন। আবার কেউ বলতেছে খাজা বাবা নাকি গাঞ্জা খাইতো। এমন বেতুমিজ আছে না নাই? আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে কি খাজা বাবা গাঁজা খাইতো? হ্যাঁ। আবার একটা ফাটি আছে, হ্যাঁ কয় মার রে, খাজার নামে মারটান। গাঞ্জাটি পাঠিয়ে আছে না, এরা খাজা বাবা গাঁজা টানতো, আমরাও টানিয়ে যাব গাঁজা টানতো। হ্যাঁ। আর কিছু লোক আছে খাজা বাবার নামে মিথ্যা অপবাদ দেয় যে খাজা বাবা গাঁজা খাইতো। আছে না নেই? এই মিথ্যা অপবাদ যারা দিবে তারা ঋণী হয়ে থাকবে। আমার রাসূল বলেন, যারা ঋণী হয়ে কবরে যাবে তারা কাল হাসরের মাঠে সুপারিশ তো পাবেই না, তাদের স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবা উনি ওনার পীরের দরবারে গেলেন, খাজা উসমান হারুনির কাছে গেলেন। হারুনির কাছে যাওয়ার পরে উনি বসে আছেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা লোক খাজা উসমান হারুনির কাছে এসে কান্না করতেছে, চোখের পানি ছাড়তেছে, আর বলতেছে, হুজুর আমি আপনার কাছে এসেছিলাম, একটি বিপদে পড়েছি, মহা বিপদে পড়েছি। খাজা উসমান হারুনি বললেন, বাবারে তুমি কি বিপদে পড়েছো, বলো তোমার কি সমস্যা। এবার খাজা উসমান হারুনির কাছে ডাকে দিয়ে বললেন, হুজুর
40 বছর পূর্বে আমার একটি সন্তান হারানো গিয়েছিল, ওই সন্তানকে আমি এখন ভুলতে পারি না, এখন পর্যন্ত খুঁজতেছি। আর লোক সমাজে আমি শুনতে পেয়েছি আপনার কাছে আসলে নাকি সমাধান পাওয়া যায়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো। ও পীর, ও খাজা উসমান হারুনি, আপনার কাছে এসেছি, আপনি একটু ব্যবস্থা করে দিন, আল্লাহর পক্ষ থেকে সন্ধানটা একটু করে দিন। আমার সন্তানটা বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না, পেরেশান, ডিপ্রেশন আমি বন্ধই করতে পারি না, দূর করতে পারি না। ও উসমান হারুনি, একটু আমাদেরকে ফয়সালাটা করে দিন। খাজা উসমান হারুনি এই কথাগুলো শুনতেছেন। খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি, উনি কি করলেন? উনি চিন্তা করলেন, আমি যেহেতু, উনি কিন্তু চলে যাইতেছিলেন, আবার যখন দেখলেন এই লোকগুলো আসছে, খাজা বাবা বলে দেখি না ঘটনাটা, ফয়সালাটা কি আসে, রেজাল্টটা কি আসে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি বললেন, কে বলছে তোমাকে? তোমার সন্তান তো আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। তোমার সন্তান তো আমি দেখতে পাচ্ছি, কোথায়? আমি লক্ষ্য করে দেখেছি তোমার সন্তান এই মুহূর্তে তোমার ঘরের মধ্যে বসে আছে। কোথায় বসে আছে? তোমার ঘরের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার বলেন। খাজা উসমান হারুনি বললেন, তোমার সন্তান তোমার ঘরের মধ্যে বসে আছে। খাজা বাবা অবাক হয়ে গেলেন, আমার পীরে কয় কি? আল্লাহু আকবার বলেন। 40 বছর যাবত খুঁজতেছে, সন্তান পায় না, না পায়া পীরের কাছে আসছে সমাধানের জন্য। কোথায় আছে? নাকি মারাই গেছে? আমি তো ডিপ্রেশন দূর করতে পারছি না, আমার সন্তান কোথায়? হুজুর বলে আমার সন্তান নাকি ঘরে আছে। খাজা বাবাও পাগল হয়ে গেলেন, আমার পীর এটা কি বলতেছে, আমাকে রেজাল্ট দেখতে হবে, আসলে কি ঘরে আছে কিনা। খাজা বাবা বসে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বসে আছেন রেজাল্টের অপেক্ষায়। খাজা উসমান হারুনি বলতেছেন কিতাব প্রমাণ করে। খাজা উসমান হারুনি বলছে, যাও তুমি তোমার ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার সন্তান বসে আছে। সুবহানাল্লাহ। নবীজি সত্যায়িত করে গিয়েছেন, যারা আল্লাহর ওলি হবে, যারা বেলায়েত প্রাপ্ত হবে, তারা যে কারামত দেখাবে এই কারামত সত্য। নবীজি নিজেই সত্যায়িত করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি যখন বললেন, বাবা তোমার সন্তান ঘরের মধ্যে আছে, খাজা মঈনুদ্দিন চিশতি বসে আছেন, আর ওই লোক পেরেশান হয়ে, পাগল পারা হয়ে 40 বছর পূর্বে যে সন্তানকে হারিয়েছিল, ওই সন্তানকে পাওয়ার জন্য, ওই সন্তানকে একটিবার দেখার জন্য উনি দৌড় দিয়ে চলে গেলেন বাড়ির দিকে। যাইতে 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 ওই লোক বাড়িতে গিয়ে দেখে ঠিক ওই 40 বছর পূর্বে যে সন্তান ছোট সময় হারিয়েছিল, ওই সন্তান ঘরের মধ্যে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ডাক দিয়ে বলছে সন্তানকে, হে বাবা, কোথায় ছিলে এত বছর? তোমার জন্য পাগল পাড়া হয়ে গেলাম, তোমার জন্য পেরেশান হয়ে গেলাম, তুমি কেন আসো নাই? কোথায় ছিলে? কোথায় ছিলে? তুমি কেন বাড়িতে আসো নাই? চলাফেরা, ওনার নামাজ, ওনার রোজা। হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তির দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, উনি হচ্ছেন আল্লাহর ওলি। জিহাদি বাবার চেহারার দিকে তাকাইলেই জিকির করতে মন চেয়েছে আল্লাহ। জিহাদি বাবার চেহারার দিকে তাকাইলেই মনে হচ্ছে আমি ইসলাম থেকে কত দূরে চলে এসেছি, আমাদেরকে ইসলামে আরো সুন্দরভাবে প্রবেশ করতে হবে, আরো সুন্দরভাবে নামাজ পড়তে হবে, আমাদের রোজাগুলিকে আরো সুন্দরভাবে আদায় করতে হবে। আবার কিছু মুরিদ আছে যারা মুরিদ হইয়া, যারা জিহাদি বাবার কাছে মুরিদ হইছেন, আপনারাও কইতেছেন, শুধু একলা এক ফিরে কইতেছেন, যারা জিহাদি বাবার কাছে মুরিদ হইছেন, এখনো যারা ফারুকি, শফিকুল ইসলাম ফারুকি বাবার কাছে মুরিদ হইতেছেন, আপনাদেরকে বলতেছি, কিছু লোক আছে মুরিদ, কোনো টেনশন নাই, নিশ্চিন্তা, মানে আমি মুরিদ হয়ে গেছি, ওখানে জান্নাতে কোনো অসুবিধা নাই, মানে টিকিট ফাইলাইছে, আর নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, আর গাঞ্জা তো আছে। এমন কিছু মুরিদ আছে, আছে না নাই? এই ধরনের মুরিদকে আমি বলতেছি, আপনি যে মুরিদ হইছেন এটাও আপনার জন্য অন্যায়। কেন? আপনি মুরিদ হইয়া জিহাদি বাবার বদনাম করতেছেন। যখন মুরিদের নামাজও যায় না,
যখন মুরিদে নামাজ পড়ে না তখন জিগায় এই লোকটা কোন জায়গার মুরিদ। যখন শুনে এই লোকটা জিহাদি বাবার মুরিদ তখন এই লোকের কারণে জিহাদি বাবার বদনাম হয়। কথা বলেন, কথা বলেন। এই সকল মুরিদের কোনো দরকার নাই, ঠিক না ঠিক? আর কিছু পীর আছে যে পীরে কয় নামাজ যদি ফরন লাগে আমার কাছে মুরিদ ওষুধ খেতে। এটা পীরও আছে, আমি দেখছি। নামাজই যদি ফরন লাগে আমার কাছে মুরিদ ওষুধ খেতে, আমার কাছে যেহেতু মুরিদ ওষুধই তোর আর কিচ্ছু লাগতো না, চোখ বুন জায়গায় ঘুমায় থাক। নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কইতেন না। না হাদিয়া নেওয়া দেওয়ার বিষয় আবার এটা আসছে। আপনি পীরের বাড়িতে হাদিয়া নিতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, হুজুরকে ভালোবাসতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই, এটা সওয়াবের বিষয়। কিন্তু বিষয়টা যদি এমন হয় আপনি মাকে বাবাকে দেখেন না, খাবার দেন না, মায়ের বাবার খোঁজ খবর নেন না, কিন্তু শুধু পীরের কাছেই যান, পীরকে হাদিয়াই দেন, এই হাদিয়া দেওয়াটা অপরাধ, এটা গুনাহ হবে। আপনি পীরকেও দিবেন, আপনার মা বাবাকেও দেখতে হবে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আজকের এই বেহেশতের বাগান থেকে যেন আল্লাহ পাক পরকালে যেদিন বিপদে পড়ে যাব কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্ত যেন আল্লাহ পাক এই মাহফিলকে জড়িয়ে করে নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। পাশাপাশি মরহুম টুকু মিয়া সাহেবের জন্য দোয়া করছি। আজকের এই বেহেশতের বাগানকে উসিলা করে আল্লাহ পাক যেন মরহুম টুকু মিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। পাশাপাশি আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকের আপনজন কবরে আছে না নাই? আল্লাহ পাক যেন প্রত্যেকটা আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, সেটি হচ্ছে দুটি জায়গায় বেয়াদবি করলে ঈমান আমল ধ্বংস হয়ে যায়। কয়টি জায়গায়? এই দুটি জায়গায় খেয়াল রাখতে হবে। রাজি আছেন? একটা হচ্ছে রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে তার আমলও শেষ, ঈমানও শেষ। আর যদি কেউ মা বাবার সাথে বেয়াদবি করে তার আমল শেষ, বরবাদ। সে সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করেও তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাদের মা বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আপনারাও পিতামাতার খেদমত করতে পারবেন, সুযোগ রয়েছে। হাদিস শরীফে পেয়েছি আপনার পিতামাতা যদি কবরে চলে যায়, আপনার পিতা যদি কবরে চলে যায়, আপনার পিতার খেদমত করার সিস্টেম হচ্ছে আপনার পিতা যদি কোনো ঋণ করে থাকে আপনি ঋণটা দিয়ে দিবেন। এটা পিতামাতার খেদমত। আপনার চাচা থাকলে চাচার সাথে সুন্দর ব্যবহার করেন, এটা বাবার খেদমত করা হয়। আপনার খালাম্মা আছে না, খালাম্মা, খালাম্মার সাথে সুন্দর ব্যবহার করেন, খালাম্মার খবর নেন, মায়ের খেদমত করা হয়ে যাবে। এবং কবরে পাশে গিয়ে দুরূদ শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার খেদমত হয়ে যাবে। আপনার দোয়ায় যদি মায়ের কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ পাক দেন, এর চেয়ে বড় খেদমত কি হতে পারে? আবার 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 এটা মনে করেন না মা বাবা মরলে দেখমই তো, ওহনা দেখার দরকার নাই। হ্যাঁ, দুনিয়াতেও দেখা দরকার, আছে না নাই? যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তারা আমল কি? বরবাদ, শেষ। কিছু বউ ফাগুল্লা ফুলাফান আছে, যে ফুলাফানগুলো বউরে খুশি করতে গিয়া মাকে কষ্ট দেয়, আছে না নাই? এই ফুলাফান কি ভালো? কথা বলেন। আবার যে ফুলা মারে খুশি করতে গিয়া বউরে কষ্ট দেয়, হ্যাঁ খারাপ। কথা কোন ঠিক না ঠিক? মাকে খুশি করতে গিয়া বউরে কষ্ট দেয়, মানে আছে না নাই? মাকে মায়ের বুঝ দিতে হবে আর নিজের বউকে বউয়ের বুঝ দিতে হইব। বউরে কইতে হইব আরে এলা মুরব্বী মানুষ, এলা তো একটা কিছু কইলে কইতেই পারে, মুরব্বী হইছে, কত কথাই কইব, তোমার সকল কথা ধরন যাইতো না, ঠিক না ভাই ঠিক? আবার মার এগে কইতে হইব আগো তোমার বয়স আর হের বয়স কি সমান, তোমার বুঝ আর হের বুঝ কি সমান, এগুলো ছোট মানুষ তোমার তুলনায়, এ বাচ্চা মানুষ, একটা কথা কইই লাইছে, এটা কি তোমার মুখ ধরন লাগে? একটু বাদ দিলাও না, তোমার মেয়ে করলে কি করলা হইলে?
সমাধান হবে কি হবে না? তুমি কি আমার বউ এটা কইছনি কও, আচ্ছা খাওন খাওন বন্ধ, এমন ফুট আছে না নাই? ভাইরে এই যে সেদ দিয়ে হাইতাছো, তোমার নামাজ কিন্তু শেষ, সারাদিন অনাহারে থাকতেছো, রোজা রাখতেছো, রোজা শেষ। এই ব্যবহার করা যাবে? জুড়ে বলেন যাবে? আমার শেষ কথা, যারা মা বোন আছেন, মা বোনের প্যান্ডেল মনে হয় করা হয়েছে, যারা মা বোন আছেন আপনাদেরকে বলছি, যারা ফুতের বউ আছেন আপনাদেরকে বলছি, বউ শাশুড়ির ঝগড়া এখন প্রত্যেকটা সংসারে ঢুকে গেছে, আছে না নাই? কথা বলেন। এখন যারা শাশুড়ি আছেন আপনাদেরকে আমি বলবো, আপনার মেয়েটাকে অন্যের বাড়িতে যতটা সুখী দেখতে চান, আপনার ছেলেকে দিয়া অন্যের বাড়ি থেকে যে মেয়েটাকে এনেছেন, এই মেয়েটাকে ততটুক সুখে রাখেন। হ্যাঁ, একটা শাশুড়ি যদি মনে করে এটা আমার মেয়ে, একটা শাশুড়ি যদি মনে করে পুত্র বউ রে এটা আমার মেয়ে, এই সংসারে ঝগড়া হবে? একটা পুত্রের বউ যদি মনে করে, একটা পুত্রবধূ যদি মনে করে এটা আমার মা, পুত্রবধূ যারা বিয়ের আগে মাকে বাবাকে যেভাবে মেনেছে, বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে যদি এইভাবে মানে যে শ্বশুর হচ্ছে আমার আব্বু, শাশুড়ি হচ্ছে আমার আম্মু, তাহলে বউ শাশুড়ি নয়, মা মেয়ে কখনো ঝগড়া হয়? কথা বলেন। কখনো ঝগড়া হবে না যদি মিলেমিশে থাকতে পারে। এই সংসার হবে জান্নাতি সংসার, আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা সংসারে বরকত দান করে দেন, প্রত্যেকটা সংসার যেন আল্লাহ পাক জান্নাতি সংসার বানিয়ে দেন। সকলে বলেন আমিন। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।